আজও অর্থাৎ আজকে নদিয়া চাঁদবিহারী গৌড়রে কি করলে? গতি অজু গজ যিনি বন্ধ। ওমা গজ মানে কি? ঘোড়া ঘোড়া। এদিকে মায়েরা বলো তো গজ মানে কি? হাতি। বা চমৎকার। তাহলে হাতি কিভাবে চলে মা? কিভাবে চলে গো হাতি? হাতি খুব ধীর, খুব জোরে জোরে চলে, দৌড়ে দৌড়ে যায়। কিভাবে যায়? হ্যাঁ, ধীর স্থির ভাবে, তাই না? হাতি কখনো জোরে চলতে পারে না। হাতির ভাবটা যেমন ধীর স্থির ভাব, ধীর গতি ভাব, তেমনি বলেন ভজন সাধনের পথ বড় পিচ্ছিল পথ। এই পথে যদি একেবারে যেতে চাও কি করতে হবে? ধীর স্থির ভাবে চলতে হবে, চঞ্চল মনটাকে স্থির করতে হবে, বশ করতে হবে, আত্মসংযমী হতে হবে। এক মনে এক চিত্তে নির্মম চিত্তে দিয়ে যদি ওই পথে তুমি যেতে পারো তবে যাবে কখন? সকাল সকালে যেতে হবে। শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাইবার আসে, যুবকালে ভজে কৃষ্ণ আসিবা না আসে তা জানা নেই। আরে বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমেনি তার আসে। গৌড়হরি বল। তাই আজ আমার গৌরনীতাই নদীয়ার মাঝে অবতীর্ণ হয়েছে নাকি? আমরা যখন গতকাল রাত 12টার দিকে এখানে এসেছিলাম, আমাদের এক কীর্তনীয় দাদা অধিবাস কীর্তন করেছিল। অধিবাস কীর্তনে গৌরনীতাইকে নিমন্ত্রণ করা হয়, তাই না? তাহলে গৌরনীতাই নদীয়ার মাঝে অবতীর্ণ হয়েছেন, তাই তো? তাই এখানে তত্ত্বদর্শী বললেন, গো তোমরা দেখো গো আসিয়া আমার গৌরনীতাই নৃত্য করে দু বাহু তুলে। তোমরা দেখো গো আসিয়া গৌরনীতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌরনীতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌরনীতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। রাধে মায়েদের হাত আছে দেখি, মায়েদের হাতগুলো কোথায়? বাসায়। শুধু বসে থাকলে হবে না, একটু কর্ম করতে হবে তো। হ্যাঁ, হাতগুলো তুলুন, তাহলে গল্পের ধোঁয়াটা ছুটে যাবে। হাত তুলে সবাই, দাদারা দাঁড়িয়ে আছে, হাত তুলুন সবাই 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 তালে তালে তাল দিয়ে গাইবে। তোমরা দেখো গো আসিয়া গৌরনীতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌরনীতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। ওরে গৌরনীতাই নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া রে, গৌরনীতাই নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া রে, গৌরনীতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌরনীতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। ধরো ধরো রূপ দেখিয়া জগৎ ভোলে হে গো। ঘোড়ার রূপে অঙ্গ ধরো ধরো রূপ দেখিয়া জগৎ ভোলে গো। ঘোড়ার রূপে অঙ্গ ধরো ধরো রূপ দেখিয়া জগৎ ভোলে হে গো। ঘোড়ার রূপে অঙ্গ ধরো ধরো রূপ দেখিয়া জগৎ ভোলে গো। ওরে গৌরনীতাই নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া রে, গৌরনীতাই নৃত্য করে ঘুরিয়া ঘুরিয়া রে, গৌরনীতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌরনীতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। দেখো গো আসিয়া গৌরনীতাই নৃত্য করে দু বাহু তুলিয়া।
ধরো রূপ দেখিয়া জগৎ ভোলে গো ও গোরা রূপে অঙ্গ ঢর ঢর রূপ দেখিয়া জগৎ ভোলে গো গোরার রূপের কি বাহাদুরি চাইলে ভোলে পুরুষ নারী গো ও গোরা রূপের কি বাহাদুরি চাইলে ভোলে পুরুষ নারী গো ও গোরার রূপের কি বাহাদুরি চাইলে ভোলে পুরুষ নারী গো ও গোরা রূপের কি বাহাদুরি চাইলে ভোলে পুরুষ নারী গো ওরে রাই অঙ্গে অঙ্গ ঢাকা শ্যামে কালিয়া রাই অঙ্গ ঢাকা শ্যামে কালিয়া গৌরী নিতাই নিতাই দু বাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরী নিতাই নিতাই দু বাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরী নিতাই নিতাই দু বাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরী নিতাই নিতাই দু বাহু তুলিয়া তোমরা দেখো গো আসিয়া গৌরী নিতাই নিতাই দু বাহু তুলিয়া বলো গৌর চাঁদ কি নিতাই চাঁদ কি মায়েদের সেবা হয়নি নাকি এটা একবারে মানে খুব দুর্বল দেখা যাচ্ছে হ্যাঁ সেবা সারাদিন আজকে সেবা হয়নি না সেবা হয়নি রাধে যাদের এখনো সেবা হয়নি হ্যাঁ যারা এখনো সেবা করেনি যারা এখনো অভুক্ত রয়েছেন প্রসাদ ভান্ডারে গিয়ে কৃপা করে প্রসাদ নিয়ে আসবেন হরি বল হরি বল। এখন আকাশের অবস্থা অনেকটা ভালো হয়ে গেছে এবারে প্রসাদ নিয়ে আসবেন যান সবাই তবে একসঙ্গে যাবেন না ধীরে ধীরে যাবেন অল্প জায়গা তো একবারে সবাই গেলে চাপ পড়ে যাবে সেবা ত্রুটি হতে পারে তাই না ধীরে ধীরে যাবেন খুব সুন্দর করে সেবা করে আসবেন যারা রাধে তাই আজ আমার গৌরণী কি করলেন কামিনী সাজলেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এবার কামিনী সেজে কি করলেন মা যদি নহে বনবাসনে আমৃত তনু মা যদি নাহি কোন বসনে অমৃত তনু মা যদি নহে বনবাসনে আমৃত তনু মা যদি নাহি কোন বসনে অমৃত তনু আরে কহত হে পূজব সূর্য রে আর কহত হি পূজব সুরে রে আরে কহত হে পূজব সূর্য রে আরে কহত হি পূজব সুরে আরে কম্প পুলক খামে সর্বভঙ্গ অনুপ আরে কম্প পুলক ধাম সর্বভঙ্গ অনুপ দেখো নয়ন হে জলে পড়ে পোড় রে আরে নয়ন হি জলে পড়ি ফুল রে নয়ন হে জলে পড়ে পোড় রে আরে নয়ন হি জলে পড়ি ফুল রে এই যেমন মা যদি নহি পুনঃ মাঝের দিনটা কোনটা জাগতিক জগতের মধ্যাহ্ন সময় আর আমাদের দেহের ফুটন্ত যৌবনকাল হ্যাঁ কেননা এই ফুটন্ত যৌবনকাল হচ্ছে আমাদের গৌর গোবিন্দ ভজন সাধনের উপযুক্ত সময় এই যৌবনকালে যদি না হয় আর হবে না তবে ভজনটা করতে হবে কখন সকাল থেকে শিশুকাল থেকে করা দরকার তাই তো কিন্তু শৈশব চলে যায় যৌবনে চলে যায় বার্ধক্য বয়সে গিয়ে যদি করি দাঁত পড়ে গেছে বাবা বদনে হরিবল বলছি হরিবল না উচ্চারণ হয়ে বদনে যদি হবিবল বলি ফেলি হরির কৃপা হবে নামের কৃপা হবে না তত্ত্বদর্শী বললেন যে নাম করবে এই নামটা সঠিকভাবে সঠিক সময়ে শুদ্ধভাবে যদি করতে পারো তবে নামের কৃপা হবে তাই আমাদের ভজনটা করা দরকার ঠিক মধ্যাহ্ন সময় তো এখানে বললেন মা যদি নহি পুনঃ মাঝের দিনে ও মা রাধারানীর সূর্য পূজা করেছিলেন কোন সময় সকালে নয় সন্ধ্যায় নয় কখন দুপুরবেলা মাঝেও দিন হিপুণ্য অর্থাৎ মাঝের দিনে জাগতিক জগতের মধ্যাহ্ন সময় আর আমাদের দেহের ফুটন্ত যৌবনকাল সুর মানে হলো দেবতা কোন দেবতার পূজা করবেন বলে সূর্য দেবতার পূজা করবেন আমরা পূজা করিব পূজা করিব পূজা করিব আমরা পূজা করিব সূর্য দেবতার পূজা করিব আমরা সূর্য দেবতার পূজা করিব তুমি পূজা করবে কিভাবে দেখো বাম বুঝে পন বসনে মুখ ঝাপো বাম বুঝাই কোন বসনে মুখ আরে ঝাপো বাম নয়নে ঘন ছায় রে আরে বাম নয়নে ঘন ছায় রে বাম নয়নে ঘন ছায় রে বাম নয়নে ঘন ছায় রে ওজন বাবা নাইকা নাইকার শিরোমণি বাবা নাইকা নাইকার শিরোমণি বাবা নাইকা অতি অতি গজজিনি মা নয়নে ঘন ছায় রে ঘন ছায় রে বাম নয়নে ঘন ছায় রে রাধে তাই আজ আমার গৌড়ী মামা নায়িকা সাজলেন মামা নায়িকা সেজে কি করলেন জগৎকে শিক্ষা দিলেন কেন ভগবান বলেন আমি নিজে আচরণে করে আমার ভক্তগণকে যদি শিক্ষা না দিয়ে যায় তবে আমার ভক্তগণ কোনোদিন শিখবে না। তাই নিজে
আচরণে করে জগৎকে শিক্ষা দিলেন। আরে রাধা মোহন দাসে চিত্তে অভিলাষে, আরে রামমোহন দাসে চিত্তে অভিলাষে, আরে সেই চরণে যেন পাই রে, আরে সেই চরণ যেন পাই রে। আমরা ওই চরণে শরণ নিলাম, ওই চরণে শরণ নিলাম, ওই চরণে শরণ নিলাম। ওই চরণে শরণ ওরে নিলাম। চরণের গুণ আছে বলে ওই চরণে শরণ নিলাম। চরণে গুণ আছে বলে ওই চরণে শরণ যেন নিলাম। চরণ ছাড়া করো না গো ওই চরণে শরণ নিলাম। চরণ ছাড়া করো না গো ওই ওই চরণে চরণে মতি থাকে, চরণ ছাড়া করো না। মতি থাকে, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো। বাঞ্ছা কল্প তরু ভর্ষ কৃপা সদ্য ভয়ে বচ পতিতা নাঙা পাবনে ভ সর্ববৈষ্ণবে ভয় নমন। সর্ববৈষ্ণব দেব সর্ববৈষ্ণব দেব নম নম। রাধে, এতক্ষণ কোথায় ছিলাম মা? কোথায় ছিলাম? নবদ্বীপ ধামে গৌলীলায়, গৌলীলা আমরা আস্বাদন করলাম, তাই না? তো এবার গৌর চন্দ্রিকাকে বিশ্রামে রেখে বলুন তো কোথায় যাব? মায়েরা কোথায় যাব? গল্প করতে করতে মনে হেরে গেছে নাকি? হ্যাঁ, কোথায় যাব? বৃন্দাবন যাব। বৃন্দাবন যাবেন? বলে বৃন্দাবনেতে এসেছি, আবার যাব কোথায়? যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই তো মধুময় মধুর বৃন্দাবন। বৃন্দাবনে এসেছি, এতক্ষণ গৌর চন্দ্রিকায় গৌলীলা আস্বাদন করলাম, এবার আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করব। তো বৃন্দাবন লীলা আস্বাদন করতে হলে কার জয়গানে করতে হয় মা? কার জয়ধ্বনি দিতে হয়? জটিলা কুটিলা কার জয়ধ্বনি? জোরে বলো। বাহ বাহ, কোকিল কণ্ঠ তো শোনাই যায়, তাই না? রাধা নামে জয়ধ্বনি করতে হয়। সবাই রাধা নামে জয়ধ্বনি করবেন তো? রাধা নাম করবেন সবাই? কারা কারা নাম করবেন দেখি? রাধে রাধে জয় রাধে। আচ্ছা, কারা কারা বৃন্দাবনে যাবেন না হাত তুলুন। আরে বলেছে যাবেন না। ও, কারা কারা বৃন্দাবন যাবেন না? আচ্ছা, এবার হাত তুলুন কারা কারা বৃন্দাবন যাবেন। রাধে রাধে সবাই বা প্রেমছে, তাহলে সবাই মিলে ভগবান যাদের হাত দিয়েছে হাত তুলবি, আর যাদের হাত দেয়নি তোলার দরকার নেই। কেমন? হাত তুলে দু হাত উপরে উঠবে, হাত তুলে মা তালে 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 করতালি করুন। সবাই সবাই হাত উপরে, সবার হাত উপরে সবাই। রাধে রাধে, হাত তুলে। এই রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। সবাই রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। আরে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে।
রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। এ দাদা কি সমস্যা, আপনার সমস্যা কি? কি সমস্যা কি তাই বলেন? এই যে পকেটে হাত দিয়া, পকেটে হাত দিছে, এইটা কোনো কথা দাদা? সবাই হাত তোলো, সবাই 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 হাত তোলেন, সবাই রাধে রাধে, রাধে হাত তুলে সবাই একসঙ্গে। যেথায় রাধা কুণ্ড শ্যামে কুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে বাজে বাজে, দেখো এই তো বৃন্দাবন। যেথায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড কুণ্ড কুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে বাজে বাজে, এই তো বৃন্দাবন। আরে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। আরে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। ললিতা বিশাখায় আজি আজি, করতালিগুলো কই গো, ফ্রিজে নাকি? করতালি কোথায়? ফ্রিজে রেখে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, এখন তো গরম নেই, আজকে বৃষ্টি হলে একটু ঠান্ডা পড়ে গেছে, ফ্রিজে রাখতে হবে না। বের করুন ফ্রিজ থেকে, আমি ফ্রিজটা অন করে দিলাম। হাত তুলে ললিতা বিশাখায় আজি আজি, হাত তুলে বাবা যত সখী গণ, সদাম সদাম দাম সদাম সদা, দেখো যত সখা গণ। আরে ললিতা বিশাখায় আজি আজি আজি, যত সখী গো, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সুদাম, যত সখা গো। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই বৃন্দাবনে, চলো যাই বৃন্দাবনে। আরে
মেয়ে বিবাহ ঠিক করছেন? ও মনে রচনা রাধে রাধে সবাই একটু হাত তুলে, এবার সবাই হাত তুলে দেখি কেমন। পিছনে ও মনে রচনা রাধে রাধে বল, ও মনে রচনা রাধে রাধে বল, ও রসনা রাধে রাধে বল, ও রসনা রাধে রাধে বল, যে বাণী মে অমৃত ঘোল, রসনা রাধে রাধে বল, ও রসনা রাধে রাধে বল। রাধা জি মে শ্যামী মালি, রাধা জি বৃষভানু কি দুলালি, রাধা জি মে শ্যামী মালি, রাধা জি বৃষভানু কি দুলালি, রাধা জি বৃষভানু কি দুলালি, अरे राधा दीजे भानुके दुलाले, রাধা জি বৃষভানু কি দুলালি। अरे राधा दीजे भानुके दुलाले, মনে রচনা রাধে রাধে ओ रसना राधे राधे बोल, ओ रसना राधे राधे बोल। এরা কিন্তু গাইবে না। এবার মায়েরা আমার বাবারা সবাই একটু আমার সঙ্গে গাইবেন, কেমন? ঠিক আছে, এরা কেউ গাইবে না, তোমরা গাইবে কিন্তু সবাই। কেমন গাইবে তো? হাত বদনে বলতে হবে, হাতে করতালি দিতে হবে। বল রাধে বল রাধে বল রাধে বল। আমি একটা কথা বলবো, দ্বিতীয়ত আর বলবো না। আমাকে যারা ভালোবাসেন তারা আমার সঙ্গে হাত তুলে গাইবেন, আর আমাকে যারা ভালোবাসেন না তারা কেউ গাইবেন না। দেখি কারা কারা ভালোবাসে। বল রাধে বল রাধে বল রাধে বল, बोल राधे बोल राधे बोल राधे बोल। তার মানে যারা ছিট পায়নি তারা মনে হয় আমাকে ভালোবাসে না বলে কষ্ট করে দাঁড়িয়ে আছে, আবার তোমার জন্য করতালি করবো। अरे नावा दीदी भाई, কি হলো? ভালোবাসেন না আপনারা আমাকে? আমি তো অনেক দূর থেকে এসেছি মা। আপনাদের কোথায়? সিলেট জকিগঞ্জ, আর আমাদের বাসা হলো সেই রংপুর কুড়িগ্রাম। অনেক দূর থেকে এসেছি কিসের জন্য? আপনাদের ভালোবাসার টানে, তাই তো? এই ভালোবাসাটুকু যদি আপনারা আমাকে না দেন তাহলে আমি কি মনে রাখবো? যারা দে সবাই বল রাধে বল রাধে বল রাধে বল, বল রাধে বল রাধে বল রাধে বল, बोल राधे बोल राधे बोल राधे बोल। বল রাধে বল রাধে বল রাধে বল, আরে বল রাধে বল রাধে বল রাধে বল, अरे बोल राधे बोल राधे बोल राधे बोल। আরে বল রাধে বল রাধে বল রাধে বল। अरे बोल राधे बोल राधे बोल राधे बोल। মনে রাখছো না? रसना राधे राधे बोल, ओ रसना राधे राधे बोल, মনে রাখছো না? রাধে রাধে বল, ओ रसना राधे राधे बोल, ओ रसना राधे राधे बोल, ओ रसना राधे राधे बोल, ओ रसना राधे 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 बोल। শ্যাম সুন্দর কি, বৃন্দাবন কি, ভক্তবৃন্দ কি, বৈষ্ণববৃন্দ কি, কমিটি বৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি, এই মন্দির প্রাঙ্গণ কি, ধনী কি, মহাপ্রসাদ কি, কলকরতাল কি, আগামী বছর হবে তো? জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি। हरी মায়ের আগামী বছর হবে। हाँ होवे ना আর সবাই আপনারা আমার কমিটির দাদাদের আশীর্বাদ করবেন, তারা আগামী বছর কেন প্রতি বছর বছর যেন এমন করে চাঁদের বাজার লাগাতে পারে, ভক্তের বাজার লাগাতে পারে, ভক্ত সেবা দিতে পারে, এমন করে ভক্ত সঙ্গ করে ভক্তদের সেবা দিয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভে করে, তারা যেন কৃষ্ণ ধনের ধনী হতে পারে। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি। हरी আজ মধুর শ্রী বৃন্দাবন লীলা, আজ মধুর বৃন্দাবনে আমার রাধারানী প্রাণসখী ললিতাকে ডেকে বললেন, ললিতা আহা রাধিকার বসী, ওরে লয়া তুলসী,
লইয়া তুলসী কয়ে মধুর কথা ও সে কাননে মরম সখী তুলসী রে তুলসী রে শেখর যথা এবার নাগর শেখর যথা রে নাগর শেখর যথা এবার নাগর শেখর যথা রে সখী নাগর শেখর যথা যা তুলসী ও তুই জেনে আয় রে সখী তুলসী রে একবার যা তুলসী ও রে জেনে আয় রে আমার পরাণ বধূ ওরে কেমন আছে একবার যা তুলসী ও তুই জেনে আয় রে ওরে আমার পরাণ বধূ পরাণ বধূ ওরে কেমন আছে একেবারে যা তুলসী জেনে আয় রে পরাণ বধূ কেমন আছে তুলসী জেনে আয় রে পরাণ বধূ কেমন আছে তুলসী জেনে আয় রে প্রাণে গোবিন্দ আমারই কেমন আছে তুলসী জেনে আয় রে প্রাণে গোবিন্দ আমারই কেমন আছে একবার যা তুলসী ওরে জেনে আয় রে নাগর শেখর যথা রে নাগর শেখর যথা এবার নাগর শেখর যথা রে সখে নাগর শেখর যথা রাধারানী আমার মরম সখী তুলসীকে ডাকলেন এই তুলসী কে ছিল মা তুলসী ছিলেন গোবিন্দের পরম ভক্ত আর রাধারানীর মরম সখী হলেন এই তুলসী তুলসীকে ডেকে বললেন তুলসী ওরে কি বলবো আমার মরমের কথা কি বলবো আমার ভজনের কথা আমি একদিন সহজ সরল পথে দাঁড়িয়ে আমি আমার বধূর কথা ভেবেছিলাম আর ওই সহজ সরল পথে এসে আমার বধূ আমাকে ডেকে ডেকে বলছে ওগো ওগো তুমি আমায় ডাকো কেন বলে তুমি আমার কাছে কি চাও আমি লজ্জায় কিছু বলতে পারিনি রে শুধু চরণে প্রণাম দিয়ে বলেছিলাম এই গোবিন্দ হে গোবিন্দ আজ হতে আমি তোমার হতে চাই তোমার হতে চাই অমনি গোবিন্দ আমাকে দোহাত বাড়িয়ে বুকে তুলে নিল বাবা আমার তো জানা ছিল না গোবিন্দ ভালোবাসার এত গুণ। এই গুণে যার প্রাণে একেবারে লেগে যা তারা তো আর ঘরে রইতে পারে না রে ঘরের বাহির হয়ে যা
জানিস রাধা কৃষ্ণ একাত্মা দুদেহ ধনী অনন্য বিলাস রস আস্বাদন করে। এই দুই দেহরে চৈতন্য গোসাই রাধা রস আস্বাদিতে দোহে হইল এক উঠায়। অতুলসী রাধা কৃষ্ণ মিলিত তনুরে আমরা একজনে কাঁদলে যেন দুজনে কাঁদে। মোদের দেহ হলো দুটি কিন্তু মন প্রাণ ছিল একটি। যা একবার গিয়ে আমার মধুর সন্ধান এনে দে। তুলসী বললেন রাধে আমি তোর বধূকে এনে দিতে পারবো, এই কথা যে আমি জোর দিয়ে বলতে পারছি না রাধে। তুলসী আমার আশীর্বাদে নিয়ে যারা একবার এই পথে যায় তারা তো আরই কোনোদিন ফিরে আসে না রে তুলসী রে।